খেয়ে নাও না, চলে আসবে কানাই। খাবো না। আমি কানাইকে বলেছিলাম যে ঠিক আছে, তুই সারাদিন তোর বন্ধুর সঙ্গে থাক, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আহারের সময় তুই আমার সাথে থাকবি। কিন্তু না, ওর তো মায়ের কথায় কিছুই যায় আসে না। দেখলি তো এলো না, ব্যাস আমি কিছুতেই খাবো না। মা এভাবে জেদ করে। কানাই! আরে চিৎকার করছেন কেন? মাথা খারাপ হলো নাকি? কানাই, কানাইয়ের গলা শুনলাম। এই তো আমার কানাই এসে না গেছে। না, কানাই কি করে আসতে পারে মা? কোথায় কানাই? আসেনি। আমি ওর গলার স্বর না, শুনলাম। আমি তো শুনিনি। আমার মনে হয় মা তুমি একটু মনে হচ্ছে ভুল শুনছো। খিদে পেলে ভুল শোনা স্বাভাবিক। আর আমি তো এমনি কানাই বললাম। কানাই, কানাই, দেখো, হ্যাঁ যদি এসে যায় ততক্ষণে। তুই ছাড় আমাকে, আমি ওর আওয়াজ পেলাম এখনই এখানেই। কোথায় কোথায় কানাই? থাকলে তো দেখা যেত, তাই না? আসেনি কানাই। তুই আমাকে সত্যি করে বলতো, ওর এই বন্ধু কে? আমি নিজে তার বাড়িতে গিয়ে ওকে টেনে নিয়ে আসছি। মা 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 মা, তোমার কষ্ট করার দরকার কি আছে? কানাই এসে যাবে তো, আসছে এক্ষুনি। নিজের মাকে দেওয়া কথার মোটেই খেলাপ করবে না কানাই। এরকম তো নয় কানাই, তাই না? তুই তোর মায়ের সাথে মজা করছিস, তাই না? বল বল, কোথায় থাকে ওর বন্ধু? ওর বন্ধু যে ওই মা, দেখো কে এসেছে। কানাই। আমি এখানে- বলেছিলাম না ও এখানেই আছে। কানাই এসে গেছে। মা, এবার মনে পড়েছে নিজের মাকে? মা আমাকে ক্ষমা করে দিন না, অনেক দেরি হয়ে গেল। ও খুব অসুস্থ ছিল। আমি তো ওখান থেকে দৌড়ে 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 আপনার কাছে চলে এলাম। এখনো দেখুন আমি হাঁপাচ্ছি। ক্ষমা করে দিন মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তুই দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য খাবার আনছি। হ্যাঁ। বস বস এখানে, আমি এক্ষুনি আসছি। ওইটা তোর গলায় কি? গলায় কি আছে? হ্যাঁ ওটা। এইটা তো ওইটা। এটা তো ওইটা। জপের মালা। আমি মহাদেবের পুজো করি তো, জপ করি মহাদেবের। হে ভগবান, জপের মালা কেউ গলায় পরে নাকি? সেটা তো হাতে থাকে। খোল এটাকে, খুব বাজে দেখতে লাগছে। আমি খাবার নিয়ে আসছি, খুলে ফেল এটা। হ্যাঁ হ্যাঁ। বলবো গিয়ে মাকে যে তুমি মহাদেবের নয়, এতক্ষণ ধরে রাধা রাধা মালা জপছিলে। কত ইশারা করলাম আমি, বোঝা যায় না নাকি? এটা খুলে দিন। কত সুন্দরভাবে চুল বেঁধে দিয়েছেন অচ্যুতা দেবী। কিছু ঠিক লাগছে না। জানি না আয়ান আমাকে কি খাওয়ালো। অসুস্থ লাগছে আমার, ঘুমানোর চেষ্টা করি। হে নারায়ণ। আচ্ছা, আপনি মাকে সামলান, আমাকে যেতে হবে। কৃষ্ণকে রাধার সাথে দেখা করতে হবে, সেটার আয়োজন আমাকে করতে হবে, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, আরে দেখে নাও যে তুমি কৃষ্ণ রূপে রয়েছো, অচ্যুতা রূপে নেই। এভাবে ওখানে গেলে তো উফ বাবা, এটা
কি ঝামেলা বলুন তো, আমি তো বুঝতেই পারি না কখন আমি অচ্যুতা রূপে আছি আর কখন কৃষ্ণ রূপে আছি। কিন্তু কানাই, যদি এইভাবে ওখানে যাও তাহলে ওই আয়ান আর ওই কুগ্রপতি কাকা তোমাকে রাধার সঙ্গে দেখা করতে দেবে নাকি? কখনোই দেখা করতে দেবেন না, কিন্তু এটারই তো আয়োজন আমায় করতে যেতে হবে। আচ্ছা, আমি বেরোলাম এক্ষুনি, হ্যাঁ আসছি। কানাই, কোথায় চললি? আহ, তুই যাচ্ছিস কোথায়? দেখ, তোর মুখটা কেমন শুকিয়ে গেছে। তুই না তোর ঘরে গিয়ে এখন বিশ্রাম কর। না না না, আমাকে অত্যন্ত দরকারি একটা কাজ করতে হবে, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো। বলছি না, তুই কোথাও যাবি না, তুই বিশ্রাম কর, চল। হ্যাঁ মা, একদম ঠিক বলছো তুমি। দেখো ওকে, আরে রে 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 রে, কত ক্লান্ত মনে হচ্ছে ওকে। আর ক্লান্ত তো হবেই, আজকাল দুজনের কাজ তো একাই করছে, তাই না কানাই? ওর তো একটু বিশ্রাম করা উচিত। বিশ্রাম করো। হ্যাঁ যা, তুই ওকে উপরে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, আমার খুব বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, আমি চললাম বিশ্রাম করতে। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন আমি তাই করব, কিন্তু আমার ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই দায়িত্ব আপনি দাদাকে দিয়ে দিন, ঠিক আছে? যাতে আমি ভালোভাবে ঘুমোতে পারি, কেউ আমাকে কষ্টও না দেয়, কেউ আমাকে উঠিয়েও না দেয়, ঠিক আছে? চলো, আমি ঘুমোতে গেলাম, আয়, বিশ্রাম করতে গেলাম আমি। যা, আহ, তুইও যা। এবার ঘরে ঢুকেই জানলা দিয়ে পালিয়ে যাবে, আর মাঝখানে ফাঁসবো আমি। আয়ান কোথায় চলে গেল? জটিলাকেও আজকেই যেতে হলো বাপের বাড়িতে। খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট। তোমারই অপেক্ষা করছিলাম জটিলা, তুমি এসে গেছো, ভালো হয়েছ। কথাচিত আপনি এই আপনি আমার পা কেন টিপছেন? আরে এমন কোনো বড় ব্যাপার নয়। হে নারায়ণ, আমি তো বৈদ্য, রোগীর চিকিৎসা করা তো আমার ধর্ম, তাই না? আচ্ছা, আপনার জন্য একটু দাঁড়ান, এই ওষুধটা গ্রহণ করুন, এক্ষুনি ঠিক হয়ে যাবেন আপনি। আপনি বসুন না, বসুন বসুন। হ্যাঁ, কোথায় আপনি আর কোথায় আপনার ছেলে? জানেন, এত বছর কেটে গেল কিন্তু জটিলা কখনো আমার পা টিপে দেয়নি, আর আপনি আমার পা টিপে দিলেন। আপনি তো রাধারও প্রাণ বাঁচালেন। আপনি অনেক উপকার করেছেন আমার পরিবারের উপরে। আপনি আমার পরিবারের ভালোর ব্যাপারে ভেবেছেন, আয়ান আর জটিলার ভালোর ব্যাপারে ভেবেছেন, যদিও এটা ওরা বোঝে না। সত্যি আপনি মহান বৈদ্য, আপনার ব্যক্তিত্ব বিশাল বড়। জীবনের সকলের ভালো চেয়েছি আমি, সব সময় সকলের ভালো চেয়েছি। আপনার কাছে একটা অনুরোধ আছে। অনুরোধ? আপনি শুধু আদেশ করুন। দেখুন, রাধার চিকিৎসা আমার দায়িত্ব। আমি অনেক কাজ করছি, সারাদিন পরিশ্রম করছি যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওর ওষুধ তো চলছে, কিন্তু ওষুধ ছাড়া যা দরকার তা হলো শুভাকাঙ্ক্ষী। যারা রাধাকে দেখতে আসবে তাদের দেখতে দেবেন, দেখা করবে, চারটে কথা বলবে, ওর স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইবে, ওকে শুভেচ্ছা জানাবে, তাহলে ওর ভালো লাগবে। হ্যাঁ, তো যেই আসবে তাকে দেখা করতে দেবেন। দেখুন, ওষুধের সাথে সাথে ওর সবার শুভেচ্ছারও খুব প্রয়োজন আছে।